হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে হ্যামস্টার থেকে আপনারা কয়েনগুলো উইথড্র করে বাইন্যান্সে সরাসরি নেবেন। তো বাইন্যান্সে কিন্তু অলরেডি কিন্তু লিস্টিং আপডেট দিয়ে দিছে। হ্যামস্টার তাদের এখানে কিন্তু লিস্টিং হইতেছে এবং আপনারা যে এতদিন যে পয়েন্টটা আর্নিং করছেন এটা কিন্তু সরাসরি উইথড্র করে আপনারা পেমেন্টটা আপনারা নিতে পারবেন। এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিভাবে উইথড্র করবেন তো সকল কিছু বিস্তারিত দেখা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু ভুল ত্রুটি হলে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। তো দেখতে পাচ্ছেন হ্যামস্টারে কিন্তু অফিসিয়ালিভাবে নিউজ অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে তারা কিন্তু বাইন্যান্সের লিস্টিং। তো আমি এখন প্রবেশ করে আপনাকে দেখাই দিব যে আপনারা কিভাবে সরাসরি হ্যামস্টার থেকে উইথড্র করে বাইন্যান্সে নেবেন। তো আজকে সকাল থেকে কিন্তু প্রবলেম করতেছিল, হ্যামস্টারে প্রবেশ করতেছিল না। তো এখন ঠিক হয়ে গেছে। তো অনেক সময় এরকম প্রবলেম করতে পারে যেহেতু উইথড্র আপডেট চলে আসছে অনেক পরিমাণ ইউজার। তো আমি আপনাকে দেখাই কিভাবে কি করবেন। তো হ্যামস্টার ঢোকার পর এখান থেকে আপনার যে ইয়ার্ড অপশনটা আছে তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি সরাসরি কিন্তু লিস্টিং হয়ে গেছে, বাইবিট, ওকেএক্স, টেলিগ্রাম ওয়ালেট এবং ইবিআই এক্সচেঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিকোয়ারমেন্ট দিছে, আপনাকে অবশ্যই বাইন্যান্সে নিতে হলে কেওয়াইসি আপনাকে সাবমিট করে তারপর নিতে হবে, অর্থাৎ ভেরিফাইড আইডি ছাড়া আপনারা নিতে পারবেন না। আর হচ্ছে ওকেএক্সের সেম এবং বাইবিটের সেম এবং টেলিগ্রাম ওয়ালেটে আপনার কিন্তু মোটামুটি একটা কেওয়াইসি লাগবে এবং এখানে ইবিআই এক্সচেঞ্জে নিলে নো কেওয়াইসি নো গ্যাস ফি। এবং আপনারা যে ওয়ান চেন উইথড্রটা চালু হলে কিন্তু আপনারা আপনার যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে ওইগুলোতে নিতে পারেন। আর যে যাদের একটা করে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই বাইন্যান্স বাইবিট এগুলোতে নেওয়ার চেষ্টা করবেন। আর যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে প্রথমত আপনারা বাইন্যান্স একটা নেবেন, তারপর বাইবিটে, তারপর এখান থেকে যে টেলিগ্রাম ওয়ালেট আছে এটাও ইউজ করতে পারেন। এবং ওয়ান চেন উইথড্রয়ালগুলো কিন্তু পেমেন্ট আপডেটের পরে আসে, তো ওইগুলোতেও কিন্তু আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট যাদের আছেন তারা কিন্তু এখান থেকে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস এখানে অ্যাড করছেন ওইটাতে কিন্তু আপনার সরাসরি উইথড্রটা নিতে পারবেন। তো আমরা মূলত যাদের একটা করে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে বাইন্যান্সে নিব আপনাকে দেখাই। তো আপনারা বাইন্যান্স যে অপশনটা আছে উইথড্রল অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এস আই হ্যাভ ইট, তো এখানে ক্লিক করবেন। তো তারা কিন্তু অলরেডি এখানে বলছে যে সেপ্টেম্বরের 13 তারিখ থেকে তারা কিন্তু অফ চেন যে উইথড্রলটা এটা কিন্তু স্টার্ট করছে এবং এটা কিন্তু চলবে 21 সেপ্টেম্বর, অর্থাৎ এখানে প্রায় কিন্তু 8 থেকে 9 দিন সময় আছে। তো আপনারা ধীর সুস্থে করবেন, যখন আপনারা সাইটটা ঠিক থাকবে, সফলভাবে ঠিক থাকবে তখনই আপনারা মূলত এটা ট্রাই করবেন। তো এখান থেকে বলছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই দুইটা কিন্তু ভালোভাবে আপনাকে দিতে হবে। তো আমি আপনাকে দেখাই, সরাসরি চলে যাবেন আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো এটাতে চলে যাবেন, তারপর এখানে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে আপনারা লিখবেন HM, এটা লেখার পরে কিন্তু হ্যামস্টার চলে আসবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টোন কয়েন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু এরকম চলে আসবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, যে আপনার এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিছে এটা কপি করবেন। এখান থেকে কপি করার পর সরাসরি আপনারা চলে যাবেন হ্যামস্টারের ভিতরে, তারপর এখানে এখানে পেস্ট করবেন। প্রথমটাতে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন এবং পরেরটাতে মেমো। তো এখান থেকে আবার চলে আসবেন মেমোটা নেওয়ার জন্য। তো এখান থেকে যে নিচ থেকে যে মেমোটা দিছে এটা কপি করবেন। আর অবশ্যই এখান থেকে ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে মেমো অপশন এটা পেস্ট করবেন, কপি পেস্ট করার চেষ্টা করবেন, লিখে দেওয়ার দরকার নেই। তো সেভ অ্যান্ড চুজ, তো এখানে ক্লিক করবেন। তো এটা কিন্তু তারা বলে দিছে যে 21 তারিখের আগে আপনাকে এটা করে রাখতে হবে। তো এখন কিন্তু প্রায় সময় আছে, তো আপনারা অবশ্যই করে রাখবেন। আমি আরেকবার চেক করে নিতেছি ঠিক আছে কিনা অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা ঠিক আছে। তো সব কিছু ঠিক থাকলে কী করবেন, সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এরকম এখানে রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে আসবে। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে ইউজার একসাথে এখানে উইড্রো রিকোয়েস্টটা দিচ্ছে, তো এখন কিন্তু কাজ করবে না। তো আপনারা অবশ্যই এই 7 দিনের ভিতরে যে কোনো একদিন আপনারা এখানে ট্রাই করবেন, সেক্ষেত্রে হয়ে যাবে, আশা করছি বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস খেয়াল করলাম, এক্সচেঞ্জারে উইথড্র করার আগে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে এটা ডিসকানেক্ট করে নেবেন অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ওয়ালেটটা কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে যে রিসেট উইথড্রল অপশন তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেট চুজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করে অবশ্যই আপনারা উইথড্রটা রিসেট করে রাখবেন। তারপর মূলত এক্সচেঞ্জারে উইথড্র করবেন, সেক্ষেত্রে সরাসরি কিন্তু আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে যে আমার ওয়ালেটটা ছিল ওইটা ডিসকানেক্ট করার পর তারপর বাইন্যান্স উইথড্র করছিলাম, এটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি টিক মার্ক চলে আসছে, মানে আমার উইথড্রটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো রিকোয়েস্ট প্রসেসিংয়ে থাকলে সাকসেসফুল দেখালে কিন্তু আপনার কাজটা শেষ। অবশ্যই 21 তারিখের আপনারা আগে এগুলা কাজ করে রাখবেন, তাহলে মূলত পেমেন্ট নিতে অসুবিধা হবে না। অবশ্যই আপনার মাল্টিপল আইডি থেকে একটা বাইন্যান্সে কোনো সময় উইথড্র করবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। তো আপনারা যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অন চেনে উইথড্রগুলো পরে করবেন এবং আশা করি প্রথমত আপনারা এইগুলো এক্সচেঞ্জার ইউজ করে মূলত যেগুলো অ্যাকাউন্ট আছে এগুলো নিয়ে রাখবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর যারা যারা এয়ারড্রপের আপডেট পেতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে পারেন। তো এখানে কিন্তু অলরেডি আমরা প্রতিনিয়ত যে ভালো ভালো প্রজেক্টগুলো আছে এগুলো শেয়ার করতেছি।
তো আপনারা জয়েন হয়ে কাজ করলে কিন্তু আশা করতেছি ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।